আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা রইল। তো গতকালকে বাংলাদেশের বিজয় হলো দ্বিতীয়বারের মতো আবার। তো আজকে আসলাম গণভবনে, সংসদ ভবনে একটু দেখতে কী অবস্থা। তো এই যে দেখুন, কালকে গণভবন, সংসদ ভবনের গেট তো খোলা ছিল। লক্ষ কোটি জনতা এখানে ঢুকেছিল। তারা ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। তো বিজয়ের জন্য আমরা সবাই খুশি, আনন্দিত। কারণ হচ্ছে সবাই আমরা স্বাধীন। কিন্তু এই যে ভাঙচুর, লুটপাট, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, এগুলোর জন্য খুবই খারাপ লাগতেছে। একটা কথা ভাবলেই অবাক লাগে। আসলে আমরা কেউ ভাবতে পারি না কখন যে কি হয়। সব কিছু আল্লাহ ঠিক করে দেয়। কার ভাগ্যে, কার নিয়তিতে কি আছে। আজকে আমরা রাজা, কালকে আমরা প্রজা, মাটির সাথে মিশে যায়। এখানে একদিন আগেও কেউ প্রবেশ করতে পারতো না। প্রবেশ তো দূরের কথা, রাস্তার পাশে দাঁড়ায় হয়তো একটা পিকচারও কেউ নিতে পারতো না। সেখানে আজকে দেখুন কি অবস্থা। এই যে পানি বা এখানে যে পুকুর, কি অবস্থা করে রাখছে, ভাঙচুর করে, তারপরে সব কিছু নষ্ট করে। আসলে এগুলো মানুষের আনন্দ উল্লাস, আমি জানি না কোনটা কি। আনন্দ উল্লাস করব আমরা অবশ্যই, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা ঠিক না, সৌন্দর্যটা নষ্ট করা ঠিক না। যাই হোক, ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, দেখি কি অবস্থা গণভবনের, সংসদ ভবনের। তো আমি সকালবেলা আসছি, কারণ সকালবেলা একটু হাঁটতে বের হই। তখন চিন্তা করলাম যে একটু হাঁটাও হবে আর একটু দেখে আসি। কারণ এটা তো আমাদেরই সম্পদ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে এটা, এই যে গণভবন, সংসদ ভবন, রাষ্ট্রীয় সব সম্পদ তৈরি হয়। আর খুবই খারাপ লাগে। এটা এখন মৃত্যুপুরীতে মনে হচ্ছে পরিণত হচ্ছে। দেখুন, এটা সকালবেলা ভোর 6টার সময় বের হয়েছিলাম একটু হাঁটতে বের হই। আমি এমনিতেই হাঁটতে বের হই, তো আজকে এখানে একটু আসলাম। আমি এখানে একটা জিনিস ঢোকার পরে দেখলাম যে কালকে সারা দিন লুটপাট করেছে। এখন ওই যে মানুষগুলো, আমি ওগুলো ভিডিওতে দূর থেকে আনতে পারিনি, যে এসির ইনডোর আউটডোর এগুলো খুলে খুলে নিচ্ছে। হাজার হাজার মানুষ রাত থেকে ভিতরেই আছে। গেট পর্যন্ত জিনিসপত্র এনে রাখছে, গেট আটকানো, এর জন্য বের হতে পারতেছে না। যখনই গেট খুলে দেবে নিয়ে বের হবে। খুবই দুঃখজনক, লজ্জাজনক বিষয়। আমরা ছাত্ররা, হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে আবার স্বাধীন হলো এই দেশ। তো ছাত্রেরা, জনগণ, জনতা সবাই মিলে দেশটাকে এর জন্য স্বাধীন করেছে। দেখুন, যেখানে একটা পাখি প্রবেশ করতে পারতো না, সেখানে সিএনজি নিয়ে ঢুকে যাচ্ছে, জিনিসপত্র নিয়ে বের হচ্ছে। এটা লজ্জাজনক, দুঃখজনক। কারণ হাসিনা পদত্যাগ করেছে, সবাই খুশি আমরা, জালিমের হাত থেকে সবাই রক্ষা পাবো। কিন্তু এটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা তো হাসিনার বাবার সম্পদ না, বা কারো বাবার সম্পদ না যে আমরা সেটা লুটপাট করব। এটা তো রাষ্ট্রীয় সম্পদ। গভর্নমেন্টটা একজন যাবে, অন্যজন আসবে, এক দল যাবে, অন্য দল আসবে। এই যে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট হচ্ছে, আর এগুলো এগুলো আবার রিপেয়ার করতে হবে, আবার সুন্দর করে সাজাতে হবে, তখন তো আবার জনগণের ট্যাক্স থেকে এটা হবে। খুবই খারাপ লাগে। আর এই যে এখন সংসদ ভবনের উপর থেকে আমরা উপরে আছি, তো উপর থেকে সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকবো, ভিতরে ঢোকার চেষ্টা করব। একদম উপরে যাচ্ছে না, এই যে ভিতরে অবস্থা দেখুন। ইলেকট্রিসিটি অফ করে দিচ্ছে গতকাল কি, তো লিফটগুলো সব বন্ধ আছে। খুবই আমার দেখে কষ্ট লাগতেছে। সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ, শুধু গ্লাস ভাঙা, জিনিসপত্র, এগুলো দেখে আমার কষ্ট হচ্ছে, লজ্জা লাগতেছে যে আমরা তো এটা চাইনি। আমরা চাচ্ছি ন্যায় বিচার, শান্তিপূর্ণ দেশ, স্বাধীনভাবে বাঁচা, সবার মুখের ভাষা, সবাই নিজেদের ন্যায্য অধিকার, আমরা সবাই যেন কথা বলতে পারি মন খুলে, সেটার অধিকার চেয়েছি।
ভিতরে অন্ধকার আছে। তো সেনাবাহিনী ভাইদের সাথে উপরে যাচ্ছি, উপর থেকে ভিতরে যাব। এখানে অনেক সেনাবাহিনী ভাইয়েরা আছে, ভিতরে সৈনিক ভাইয়েরা আছে যারা এখনও সিকিউরিটির জন্য নিয়োজিত আছে ভিতরে। আমজনতাও আছে কিছু কিছু। আর এরা সবাই আসছে একটু দেখার জন্য আমার মতো। আর ওই সাইড থেকে শুধু লুটপাট হচ্ছে, সেখানে হাজার হাজার জনতা যারা হচ্ছে রিক্সা ভ্যানে করে নিচ্ছে জিনিসপত্র। তো ওই ভাইদের সাথে ঢুকলাম, দেখি কি অবস্থা। অন্ধকার আছে ভিতরে, তো অন্ধকারে ভিডিওটা ঠিকমতো হচ্ছে না, দেখা যাচ্ছে না। কারণ ধৈর্য সহকারে একটু দেখবেন। ভিতরে অন্ধকারের কারণে ভিডিওগুলো ঠিকমতো আসছে না, কারণ পুরো ইলেকট্রিসিটি অফ করে দিচ্ছে, লিফট অফ, সিঁড়ি থেকে ওঠানামা। আসলে এটা অনেক বড় একটা, আমরা যে কোথা থেকে কোন ডোর থেকে কোন ডোরে যাব, কোথা থেকে বের হব, মানে এগুলো মানে খুঁজে পাচ্ছি না। সুন্দর রাজমহল, গণভবন, সংসদ ভবন সাজানো গোছানো, সেটা এখন মৃত্যুপুরীতে পরিণত। তো এখন ভয়ানক একটা দৃশ্য, ভয় লাগতেছে ভিতরে ঢুকতে। কারণ যেখানে জাঁকজমক লাইটিং ছিল, সে আর সব কিছু অফ এখন। আর একটু চেষ্টা করতেছি দেখার যতটুকু পারি। আমি বেশি সময় থাকবো না, তারপরও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আমি স্কিপ করিনি কিছুই। ভালো লাগছে না স্কিপ করে এডিট করে দিতে। যেটা আমি ভিডিও নিয়ে এসে শ্যুট করছি সেটাই আমি দিলাম। দেখুন যদি ভালো লাগে কারো। আর সমস্ত জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়নি, আর সমস্ত কক্ষগুলোতে, কারণ হচ্ছে আমার খারাপ লাগতেছে। আমি যেটুকু দেখছি এটুকুতেই আমার খারাপ লাগতেছে। বাকি কক্ষগুলি, প্রধান প্রধান রুমগুলি, ওগুলি দেখলে হয়তো বা আরও খারাপ লাগবে। তো এইসব জায়গার অবস্থা দেখুন। এই যে হাজার হাজার এখানে ল্যাপটপ, মনিটর, তারপর হচ্ছে এলইডি টিভি, যাই হোক, মানে এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো নষ্ট করার কি? এই যে ব্যাগ বস্তা ভরে ভরে রেখে গেছে, নিতে পারে না, কালকে জানিয়েছে নিয়ে গেছে, আবার রেখে গেছে। তো এগুলো নিয়ে গেছে, তো জনতা, জানি না কোন ক্লাসের লোকজন এগুলো নিয়েছে, কিন্তু এগুলো ভাঙচুর করে ভাই কী লাভ আমাদের, তাই না? আমরা যেটা চেয়েছি সেটা তো পেয়েছি। আমরা ছাত্ররা চেয়েছিল হাসিনা সরকারের পতন, তার পতন হয়েছে। এগুলো তো হাসিনা সরকারের নিজস্ব জিনিস না, এগুলো তো আমাদের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। তো এগুলো নষ্ট করে কী লাভ? এগুলো ভেঙে কী লাভ? এগুলো তো আবার গড়তে হবে। তো আমরা চন্দ্রিমা উদ্যান, যেটা ছিল জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান, দেখুন কি অবস্থা এখন। আবার হয়তো বা সেটা সুন্দর করে সাজানো হবে। তো এই যে সংসদ ভবনটা নষ্ট করলো সবাই, গণভবনটা, বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, এগুলো তো আবার হচ্ছে গড়তে হবে। আবার তো জনগণের ট্যাক্স নিয়ে এটা করতে হবে। তো কাদের ক্ষতি হলো? কেন আমরা এগুলো নষ্ট করি ভাই? মানে আমি ধিক্কার, যে আনন্দ উল্লাস আজকে, কারণ আমরা স্বাধীনতা পেয়েছি, আনন্দ করব, কিন্তু এগুলো দেখে খুবই কষ্ট লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু সেনাবাহিনী ভাইয়েরা, মানে আমাদের সাথে কথা হলো, আমার সাথে জিজ্ঞাসা করলো, আপু আপনারা, ভাইয়া আমরা একটু জাস্ট দেখতে আসলাম। তো বলতেছে যে আপু দেখেন কীভাবে নষ্ট করছে এগুলো। তো এই অফিসারদের সাথে কথা হলো, রাষ্ট্রীয় সম্পদ। যাই হোক, এটা প্রথম থেকেই নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। এটা একদমই মানে দুঃখজনক। একদমই আশা করিনি বাংলাদেশের জনতার কাছে। আমার মনে হয় ছাত্ররা এটার জন্য লড়াই করিনি, যুদ্ধ করিনি, আমরা স্বাধীনতা এটার জন্য সবাই অর্জন করিনি। তো এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি শুনেছি গতকালকে, তো গতকালকে লক্ষ কোটি জনতার ভিড়ে এখানে আসিনি, কারণ এই লুটপাট ভাঙচুরে আমি সামিল হতে চাইনি, আর চাইবো না কখনো। তো আজকে এটা একটু দেখতে আসলাম জাস্ট। সত্যি আমার লাস্টে আমার চোখ থেকে আমি পানি আটকে রাখতে পারলাম না, কারণ খুবই খারাপ লাগছে এগুলো দেখে। কী অবস্থা দেখুন, মানে যেখানে একটু বাইরে আলো ছিল ওখানে ভিডিওটা আমি নিতে পারছি, কারণ হচ্ছে সমস্ত কিছু অন্ধকার। এই যে কী করে রাখছে, গেটগুলো আটকানো আছে।
এখানে তো লক্ষ হাজারো মানে অনেক হাজার হাজার কক্ষ, ঠিক আছে। আমি জানি না, আমরা তো মানে সব কিছু দেখতে পারবো না বা ঘুরতে পারবো না, এত কীভাবে ঢুকবো সব জায়গায়। আর এখন এইটা ভয়ানক মনে হচ্ছে, একটা মৃত্যুপুরী এরকম লাগতেছে, কারণ সব কিছু অন্ধকার, ইলেকট্রিসিটি বন্ধ, লিফট বন্ধ, কোথা থেকে কোথায় যাচ্ছি মানে গেট খুঁজে পাবো কি না, মানে কোন গেট থেকে ঢুকছি কোন গেট থেকে বের হব জানি না। তো এর জন্য ভয় লাগতেছে। তো সেনাবাহিনী ভাইয়েরা সাথে ছিল, তো একটু সাহস ছিল মনের ভিতরে যে না ঠিক আছে, আমরা সেভে আসছি। তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে আপনারা আর নষ্ট করেন না, রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করেন না, এটা ঠিক না। এটা কারো বাবার সম্পদ না, এটা জনগণের, রাষ্ট্রের সম্পদ, সবার সম্পদ, একজনের পৈতৃক সম্পদ না। আমরা যেটা চেয়েছি সে পদত্যাগ করে চলে গেছে, ঠিক আছে। তো থাক না ভাই জিনিসগুলো এভাবে সাজানো, কারণ গভর্নমেন্ট আবার আসবে, নতুন করে সরকার গঠন হবে, তো তাদের উপর ছেড়ে দিই, তারা আবার সুন্দর করে এটা সাজিয়ে নিক। এগুলো করে কী লাভ, কী অবস্থা দেখুন। প্রত্যেকটা কক্ষে সব কিছু, প্রত্যেকটা মনিটর, প্রত্যেকটা আপনার হচ্ছে কম্পিউটার ক্যাবিন সব ভাঙচুর, মানে তছনছ অবস্থা। খাবার দাবার সব কিছু মানে ফ্লোরে পড়ে আছে। তো এই অবস্থা, কেউ কেউ ব্যাগ ভরে এই যে কাপড়ি জিনিসপত্র এগুলো রেখে গেছে। এগুলো কি, এগুলো লজ্জাজনক, লজ্জা লাগে, খুবই দুঃখজনক এগুলো। এটার জন্য কি স্বাধীন হয়েছে দেশ? যাই হোক, যদি ভালো লাগে আপনারা ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলছি। আমরা বের হয়ে যাব এখন, আমি এখানে আর থাকবো না। আর আমি বাকি আর কক্ষগুলোতে নাই গেলাম, খারাপ লাগতেছে দেখে, সকাল হয়ে গেছে। আর এই জিনিসপত্র এসব এগুলো মানে খুবই খারাপ লাগে এগুলো দেখে, যে মানুষের মেন্টালিটি কতটা খারাপ। তো এসব নাই দেখি। আর দিন শেষে একটাই কথা বলি, আমরা স্বাধীন দেশ স্বাধীন করেছি হাজারো ভাইদের বোনদের রক্তের বিনিময়ে। তো এগুলো ঠিক না, এগুলো খুবই লজ্জাজনক, দুঃখজনক। আমরা রাষ্ট্রের সম্পদ নষ্ট না করি, আমরা রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করি, দেশটাকে সুন্দর করে গঠন করি, সুন্দর করে তৈরি করি। দেশটা আমাদের সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।